আমাদের পূর্বপুরুষ ইরাকের নাজাফ শহর থেকে এখানে এসেছিল। বলছি ভাই, ইরান, ইরাক, আফগানিস্তান এই সমস্ত দেশ তো তখন খুবই গরিব ছিল। এই দেশে এসে তারা ভিক্ষা টিক্ষা করে কোনো রকম জীবন নির্বাহ করেছে। তারপর কেউ কেউ হয়তো জমিদারও হয়েছে, সেটা আলাদা কথা। জি আব্বা। মামুল ভাই কি বলছে? দেখেন বস, আপনি রায়হান খান হন আর যেই হন না কেন তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি এইভাবে আমাদেরকে আন্ডার এস্টিমেট করতে পারেন না। ফুল এইচডি, ফুল এইচডি। আব্বা আসো এদিকে। উনি হচ্ছে গিয়ে রায়হান খান, এই সিনেমার যে পরিচালক, ওনার ওস্তাদ। যার নাম রায়হান খান, তার আবার পরিচয় দিতে হয় নাকি রে? কি নাম লাগছে ছিল আপনার, সে ৮০-৯০ সুপার সুপার সিনেমা, এগুলো সব তো রায়হান খান আর রায়হান খান। হ্যাঁ ভালো কথা, মেলা বছর তো আপনার কোনো নাম ডাক শুনছি না। আপনি সিনেমা করছেন না এখন? রায়হান খান করার মতো সিনেমা এখন হচ্ছে নাকি? তা ঠিক, তা ঠিক, এখন তো সিনেমাই হচ্ছে না, সিনেমা হলই তো নাই। আপনার মেয়ে বলছিল আপনাদের পূর্বপুরুষ নাকি জমিদার ছিল। আমরা অবশ্য আজকাল এসব কথা বলতে চাই না, মানুষ তো বিশ্বাসই করতে চায় না। আমাদের পূর্বপুরুষ ইরাকের নাজাফ শহর থেকে এখানে এসেছিল। বলছি ভাই, ইরান, ইরাক, আফগানিস্তান এই সমস্ত দেশ তো তখন খুবই গরিব ছিল। এই দেশে এসে তারা ভিক্ষা টিক্ষা করে কোনো রকম জীবন নির্বাহ করেছে। তারপর কেউ কেউ হয়তো জমিদারও হয়েছে, সেটা আলাদা কথা। জি আব্বা। মামুল ভাই কি বলছে? দেখেন বস, আপনি রায়হান খান হন আর যেই হন না কেন তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি এইভাবে আমাদেরকে আন্ডার এস্টিমেট করতে পারেন না। আমরা কিন্তু বংশীয় ফ্যামিলি, জমিদার ফ্যামিলি আমাদের। হ্যাঁ, আমার দাদা যে বড় দাদা চাঁপাইনবাবগঞ্জে বিশাল জমিদারি ছিল। এখন কি অবস্থা? টাকা পয়সা কেমন আছে? জমি জমা এখন আছে মানে কি 10 পুরুষ বসে ঘর ক্ষমতা আছে। হ্যাঁ, আমার মেয়ের খুব বড় ঘরে বিয়ে ঠিক হয়েছিল, ওই জন্য সিনেমাকে বলে পালিয়ে এলো। এখন নগদ কত টাকা আছে? কত টাকা দরকার আপনার সেটা বলেন। 1 লাখ আছে। 1 লাখ? 1 লাখ টাকা কেন? আমাদের কাছে তো 100 লাখ টাকা কোনো ব্যাপারই না, কিন্তু এখন আমরা সাথে টাকা রাখবো কেন বলেন? আরে অসুবিধা নেই, লাগবে না, এমনি কথার কথা বললাম আর কি। আচ্ছা রূপু, এক কাজ করো তো, তুমি শাড়ি পরে আসো। শাড়িতে তোমার লুকটা কেমন লাগে আমি একটু দেখতে চাই। যাও। শাড়িতে আমার লুক দেখতে চাইছেন কেন গো? আরে কোনো কথা না বলে তাড়াতাড়ি শাড়ি পরে আসো তো, শাড়িতে তোমার লুকটা দেখতে চাই। সিনেমায় তোমাকে কোন ড্রেসে কেমন লাগবে সেটা আমি একটু বুঝতে চাই। যাও। আমি পাশে নিয়েছি ভাইয়া, আমি এখনই শাড়ি পরে আসছি। আব্বা তুমি একটু এখানে থাকো, আমি শাড়ি পরেই আসছি, ঠিক আছে? আমি মোটামুটি একটা জিনিস ফাইনাল করে দিচ্ছি, আপনার মেয়েকে আমি নায়িকা নিচ্ছি, আমি ওকে চান্স দিব। ভাইয়া আপনি সত্যি বলছেন? ভাইয়া ভাইয়া আপনি আমাকে নায়িকা বানাবেন? আপনি সত্যি বলছেন ভাইয়া? এই অমন করে হাত ভেঙে গেছে, হাত পা ভেঙে গেল তো। আর ভাইয়া ভাইয়া করছিস কেন? আঙ্কেল বলবি, চাচা ডাকবি, বলবি মানুষ। আমার মাথায় চুল নেই, আমার চাঁদে ছিল, এই জন্য কি আপনি আমাকে আপনার বয়সে মনে করেছেন? আপনার বয়স তো আমার চেয়ে বেশি হবে, কম না। স্টিল আই এম ইয়াং। জি ভাইয়া, আপনি শুধু স্টিল ইয়াং না, আপনি তো স্টাইললেস স্টিল ইয়াং। তো উনি যদি স্টেইনলেস স্টিল ইয়াং হবেন তাহলে আমি কি? আপনি যে বুড়া এটা আপনি স্বীকার করতে চাচ্ছেন না। সেটাই তো আমি বলতে চাচ্ছি যে সত্যটা স্বীকার করে নিলে হয় আপনি আমার চেয়ে বুড়া। আব্বা তুমি কি সব আনছান কথা বলছো? উনি আমাকে লাইকা হিসেবে ব্রেক দিয়েছে, আর উনি একজন রায়হান খান। একজন রায়হান খান তো কখনো বুড়া হতে পারে না গো আব্বা। এইসব ইয়াং আর নন ইয়াং নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মনে ফোন এসছে। হ্যালো, 50,000 না?
ওকে ওকে, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, ওকে ভাই। রূপু, তোমার কাছে 50,000 টাকা হবে? দাও তো, আমি তোমাকে আবার একটু পরে দিয়ে দিব। 50,000 টাকা আমার কাছে, আমি এখনই দিছি, দাঁড়ান। এলেন। থ্যাংক ইউ। এখন বুঝতে পারছেন তো যে আমরা শুধু জমিদার বংশ না, উচ্চ বংশীয়। আমার মেয়ের পার্সের ভিতরে 50,000 টাকা থাকে। ভাইয়া, টাকাটা ফেরত দিচ্ছেন কবে? এটা রায়হান খান, ওকে? রায়হান খানের কাছে একবার কোনো টাকা দিয়ে সেই টাকা ফেরত চাইতে হয় না, এটা নিয়ম নেই, ওকে? সেটা আমি পাশে নিয়েছি গো ভাইয়া। আপনি রায়হান খান, আপনার আস্ত একটা রায়হান খান, আপনি লিজ দায়িত্বে আমার টাকা ফেরত দিবেন। কিন্তু ভাইয়া, আমি আপনার সিনেমার লাইকা হচ্ছি, এটা তো শিওর, তাই না ভাইয়া? আমি কি বলেছি? আমি বলেছি এটা রায়হান খান। আর রায়হান খান যখন কাউকে কোনো কথা দেয়, সেটার ব্যাপারে তার কাছে আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করতে হয় না, ওকে? আমি আসছি। ও আব্বা গো, আব্বা, আব্বা গো, আব্বা আমি লাইকা হয়ে গেছি, আব্বা, আব্বা আমি লাইকা হয়ে গেছি গো। দাঁড়া, আমি লাইকের আব্বা ছিলাম না বলে আমার সাথে যারা খারাপ ব্যবহার করেছে সবগুলোর ওই ব্যবহার ফেরত দিতে হবে। তাদেরকে তো আমি সাইজ করবই। আগে আমি যাই শাড়িটা চেঞ্জ করে সবাইকে খবরটা দিয়ে আসি। আবার তুমি থাকো এখানে, সবাইকে খবরটা দিয়ে আসি। আমি এখন লাইকের আব্বা।